জীবনে সুখ পেতে গেলে কিন্তু দুঃখ আসবেই, কারণ দুঃখের পরেই কিন্তু সুখ আসে। এই কথা কিন্তু একদম বাস্তব। আসসালামু আলাইকুম, আমি মিরানা ঢাকা থেকে বলছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি প্রথমে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আমার বারান্দায় নামাজ পড়ার পরে আজকে আমি বারান্দায় গিয়েছি, দেখেছি সূর্যটাও কিন্তু উঠে গিয়েছে। এখন চিন্তা করলাম একটু স্প্রে করে দিই। গাছে কিন্তু একটু স্প্রে করলে ভালো, যদিও গাছের গোড়ায় পানি দেওয়া হয়, তারপরও পাতায় যদি একটু স্প্রে করা যায় তাহলে পাতাগুলো কিন্তু অনেক সতেজ থাকে, সবুজ দেখেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর। আসলে এই বারান্দায় আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এটা হচ্ছে কমলা গাছ, অনেকেই চেনেন জানেন। আমার মেয়ে যখন 2 বছর আগে একটা বিচি কমলা খেয়ে বিচিটা এখানে লাগিয়ে দিয়েছিল। দেখেন গাছটা কিন্তু কি সুন্দর বড় হয়ে গিয়েছে। আল্লাহ জানে এই গাছে কি কোনো ফল আসবে আদৌ। ফল আসুক না আসুক, তারপরেও কিন্তু আমি অনেক খুশি আমার মেয়ে এটা লাগিয়েছে, সেই জন্য আমি পালাইনি। থাক, আমার মেয়ে অনেক খুশি হয়। এই গাছটা দৈনিক 3 থেকে 4 বারও দেখে আসে ঠিক আছে কিনা। এখন গাছের তো সেবা হয়ে গেল, এবার করতে হবে ঘরের সেবা, কারণ ঘরটাকে ক্লিন করতে হবে। সকালে ওঠার পরে নামাজ পড়ার পরে একটু চা খেয়ে নিই, তুলসী পাতা চা। তারপরে আমি বারান্দায় গাছে পানি দিয়ে আসি, কিন্তু যে রুমে ছিলাম ওইটা গুছাতেই হবে। ওই দিকের রুমে আমার ছোটো মেয়ে এখনও ঘুমাচ্ছে, সেই জন্য গুছাচ্ছি না, এটা এখন গুছিয়ে নিচ্ছি। আসলে যদি অগোছালো অবস্থা আমি রান্নাঘরে চলে যাই নাস্তা বানানোর জন্য, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় সব কাজ মাথার উপর রয়ে গেল, নাস্তা বানাতেই আর মন বসে না। সেই জন্য বেডরুমটা অন্তত পক্ষে একটু ক্লিন করে গুছিয়ে যায়, এতে করে আমার কাছে একটু শান্তি লাগে, মানসিক শান্তি। একটু গুছানো ঘর দেখে যাই, ঘরটা যখন গুছানো হয়ে যাবে তারপরে আমি চলে যাব নাস্তা বানাতে। আর এখন আমি এই যে গুছিয়ে নিয়েছি। আমাদের গৃহিণীদের তো সকাল থেকেই কাজ শুরু হয়ে যায়, তাই না? সবাই কিন্তু এরকম তাড়াহুড়ো করে কাজ করে, কারণ সকালবেলায় কাজটা একটু বেশি থাকে সবার। এদিকে দেখলাম আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, ও বসে একা একা টিভি দেখতেছে আর আমাকে ডাকতেছে, আম্মু আসেন টিভি দেখতে। অথচ আমি আসলে টিভি দেখার সময়ই পাই না। শুধু যখনই এই লিভিং রুমটা গুছিয়ে থাকে তখনই হয়তো বা একটু দেখি, তখন লিভিং রুম গুছাচ্ছি বা এই যে মুছামুছি করতেছি, তখনই একটু হয়তো বা চোখে পড়ে টিভিটা। আমার মেয়ে দেখেন, আসলে এই দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর, খুবই ভালো লাগে। মহান আল্লাহ তাআলা নিজ হাতে এই পৃথিবী সৃষ্টি করেছেন অপরূপ সৌন্দর্যে, সুবহানাল্লাহ। এদিকে আবার নাস্তা করা হয়ে গিয়েছে। তারপরে আসলে করোনার পর থেকে আমার কিন্তু হেল্পিং হ্যান্ড নেই। এখন আমার সেই হেল্পিং হ্যান্ড আপাটা কিন্তু আমাকে সবসময় মনে রাখে। ওনার গাছের দুন্দুল হয়েছে, উনি গাছ থেকে আমার জন্য নিয়ে এসেছে। দেখেন, আমাকে কিন্তু অনেক বেশি পছন্দ করে। দেখেন কি সুন্দর ফ্রেশ, একবারে অর্গ্যানিক। উনি গাছ লাগিয়েছেন আমার বাসা থেকে, কিন্তু দেখা যায় গাছের মধ্যে দেখেন কি সুন্দর দুন্দুল হয়েছে, আমার জন্য নিয়ে এসেছেন। এগুলো আমি রাতে বেজে নিব। এখন আমি দুপুরে রান্নায় চলে এলাম। দেখেন কম তেলে আমি মচমচে করে করলা ভাজি করলাম, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। দেখেন, এই করলা তিতা কিন্তু অনেকটাই কমে যায় এরকম করে ভাজি করলে। অনেকে হয়তো মনে করেন তেল বেশি লাগে, না আমি তেল কম দিয়ে এটা তৈরি করেছি। দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি এখানে মাছটা রান্না করে নিয়েছি, আর এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এখানে হচ্ছে লাল শাক, স্পেশাল রেসিপি। এই জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লাল শাক সবাই রান্না করতে পারেন অনেক রকমের, কেউ ভাজি, কেউ রান্না করতে পারেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে স্পেশালভাবে তৈরি করে দেখাচ্ছি। এখানে এখন যখন পেঁয়াজটা রসুনটা একটু বাদামি কালার হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। লাল শাকে কিন্তু হলুদ না দিলে ভালো, অল্প দিয়েছি সেই জন্য। লাল শাকে হলুদ কম দিবেন, এতে করে লাল শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে, একবার টকটকে লাল হয়।
আমার গ্রামের বাড়িতে ছেলেপক্ষ যখন আমার এক ফুপুকে দেখতে এসেছিল, তখন ওনারা জিজ্ঞেস করেছিল যে কোন শাকে হলুদ দেওয়া লাগে না। ফুপু কিন্তু বলতে পেরেছেন লাল শাকে। দেখেন, কথা বলতে বলতে দেখে আমি বড় সাইজের একটা আলু কেটে দিয়ে দিয়েছি, আর এখানে একটা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এখানে 4-5টা আস্ত কাঁচামরিচ। আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি 10 মিনিট, আসলে এটা অফ ক্যামেরায় করে নিয়েছি। চুলার আগুনটা কমিয়ে রেখে 1 কাপ পানি দিয়ে আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন যখন আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে এখন এই যে কেটে ধুয়ে রাখা লাল শাক দিয়ে দিলাম। শাকের মধ্যে কখনো উপর দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, এতে করে শাকের কালার নষ্ট হয়ে যায়। দেখেন শাকের কালারটা কি সুন্দর টকটকে হয়েছে, যেহেতু এখানে আমি হলুদের পরিমাণটা একেবারে কম দিয়েছি সেই জন্য। এভাবে করে রান্না করবেন, দেখবেন অসাধারণ হবে। ইলিশ মাছের মাথা দিয়ে লাল শাক, ইলিশ মাছের মাথার সঙ্গে আলু দিয়েছি। এরকম করে লাল শাক একবার রান্না করে দেখবেন, অসাধারণ হয়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমি এখানে তেল ডালবো। আমার অনেক আপুই কিন্তু তেল ডালতে অনেক কষ্ট করেন। শিশির আপুর দৃষ্টি আকর্ষণ করছি, আপনি কিন্তু তেল ডালতে ভয় পান, বাইরেকে দিয়ে তেল ডালিয়ে নেন। চাইলে আপনি আমাকেও বলতে পারেন, আমি গিয়ে আপনাকে আপনার তেলের বোতলে তেল ডালিয়ে দিতে পারবো। মাশাআল্লাহ, এই কাজটি আমি খুব ভালো পারি। নিজের প্রশংসা না হয় আজকে নিজেই করলাম। কখনো আমার কিন্তু তেল পড়ে না, যত ছোটোই মুখ হোক তেলের বোতলের, আমার তেল ডালতে খুব ভালো লাগে, কখনোই পড়ে না। এই কাজটা আমার ভাই বোন অন্যরা কেউ পারে না। সবার নাকি তেল ডালতে পড়ে যায়, তবে আমার পড়ে না। এটাই মনে হয় আমার একটা গুণ, ছোটোখাটো গুণ আর কি, তাই না? নিজের কথা নিজেই বললাম। এখানে 2টা জার আছে, এটা হচ্ছে আরএফএল থেকে নিয়েছি আমি, জগের মতো দেখতে, তবে এটা অয়েল পট। এটা ডালতে সবাই পারবেন। এটা নিয়েছে 200 টাকা। আরএফএলে আছে অয়েল পট লেখা আছে, দেখেন। এটাতে মুখটা অনেক বড় থাকে, তেল ডালতেও কিন্তু অনেক সহজ। আর পাশে যে আছে একটা কাচের, ওটাও কিন্তু নিয়েছি আমি আরএফএল থেকে। আমার কাছে অনেক ভালো লাগে, আমি একসাথে 2টা বোতলে তেল ঢেলে নিই। আপনাদের কার কার লাগবে তেল ডালার জন্য লোক, তাহলে আমাকে বলতে পারেন, আমি সুন্দর করে গিয়ে আপনাদেরকে তেলটা ঢেলে দিয়ে আসবো বোতলের মধ্যে। এই দেখেন অনেক সুন্দর করে হয়ে গেল। এখন এটা হচ্ছে বিকেলবেলা, জলপাই এনেছেন উনি, আমি এখন জলপাই আচারটা তৈরি করতেছি। আরও আগে কিন্তু আমি জলপাই আচার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই জন্য আজকে আর শেয়ার করিনি, জাস্ট একটু ক্লিপ নিয়েছি। দেখেন আচারটা কিন্তু অসাধারণ হয়। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, এটা হচ্ছে একবারে লাস্ট লুক, অনেক সুন্দর না? কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এখন আমি নামিয়ে নেওয়ার আগে এখন কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে এটা আচারটা কিন্তু হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আপনাদের হাতের কাছে যদি চিলি ফ্লেক্স না থাকে, তাহলে শুকনো লাল মরিচ ছোটো করে কেটে দিয়ে দিবেন, এতে করে আচারের স্বাদটা কিন্তু অসাধারণ হয়। আর নামানোর আগে আমি একটু 5 ফোড়ন পাউডার দিয়ে দিলাম, টেলে নেওয়া 5 ফোড়ন পাউডার, এতে করে কিন্তু টেক্সচার, ফ্লেভার, স্বাদ অতুলনীয় হয়। আমার আচারের প্রশংসা আমি নাই বা করলাম, আমার ফ্যামিলির সবাই কিন্তু আমার আচারের প্রশংসায় পঞ্চমুখ, এতে করে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। এদিকে দেখেন আমি একটা ট্রাইপড নিয়েছি। আমার আগে যে ট্রাইপডটা ছিল ওইটা একটু মনে হয়েছে ভেঙে গিয়েছে, এটা লাগাতেও কষ্ট হবে, যে অ্যাঙ্গেলটা ছিল ওইটা। এই জন্য বলেছি, উনি বলেছে ঠিক আছে দরকার নেই, এটা আরেকটা কিনে এনে দিব। এটা এনেছেন 2000 টাকা দিয়ে। দেখেন অনেক ভালো, এটা কিন্তু অনেক সুন্দর, অনেক মজবুত এবং আকর্ষণীয়। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। এখন উনি এটা সেট করে নেবে। পাশে কিন্তু আমার ছোট মেয়ে দাঁড়িয়ে আছে, এই দেখেন আপনাদের ভাইয়া এটা সেট করে নিচ্ছে। এটা অনেক বেশি স্ট্রং। আমি আগেরটা নিয়েছিলাম, আসলে সেটাও ছিল ভালো, তবে এটা দিয়ে তো আমি প্রায় 1.5 বছর ইউজ করেছি। এটা মনে হচ্ছে অনেক ভালো হবে। যাক আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।